স্বাগতম বন্ধুরা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও গরিবই থেকে যান? শুধু ভাগ্য নয়, কিছু অভ্যাস, কিছু ভুল সিদ্ধান্ত আর কিছু মানসিকতা মানুষকে সারা জীবন পিছিয়ে রাখে। আজকের ভিডিওতে আমরা জানব গরিব মানুষ কেন গরিবই থেকে যায়, আর এই দারিদ্র্যের চক্র ভাঙার উপায়গুলো ঠিক কোথায় লুকিয়ে আছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। 1. শিক্ষার অভাব। গরিব মানুষদের অনেকেই সঠিক শিক্ষার সুযোগ পান না বা পরিবারের চাপের কারণে খুব ছোটবেলায় স্কুল ছাড়তে বাধ্য হন। শিক্ষা ছাড়া ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায়, আর এতে করে অর্থনৈতিক উন্নতি থেমে যায়। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা পিছিয়ে পড়ে। 2. সঞ্চয়ের অভ্যাস নেই। গরিব মানুষদের অনেকেই আয় কম হওয়ার কারণে সঞ্চয় করতে পারেন না, কিন্তু অনেক সময় খরচের জায়গায় সচেতনতার অভাব থাকে। ফলে হঠাৎ কোনো বিপদে পড়লে তারা ঋণ করে ফেলে, আর এই ঋণই হয়ে ওঠে দারিদ্র্যের চক্র। 3. ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত। বিনিয়োগের জায়গায় ভুল সিদ্ধান্ত নেওয়া বা ঋণ নিয়ে ভ্রান্ত ব্যবসা শুরু করা অনেক সময় গরিব মানুষকে আরো নিচে নিয়ে যায়। অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা না থাকলে সামান্য ভুলেই বড় ক্ষতি হয়ে যায়। 4. পরিবেশ ও সমাজের প্রভাব। অনেক গরিব পরিবার এমন জায়গায় বসবাস করেন যেখানে অপরাধ, মাদক বা অশিক্ষার পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে বড় হওয়া শিশুদের সঠিক দিক নির্দেশনা পাওয়া কঠিন হয়, আর তারা এক সময় সেই একই চক্রে আটকে যায়। 5. চাকরির সীমাবদ্ধতা ও স্কিলের ঘাটতি। অনেক গরিব মানুষ শুধুমাত্র দৈনিক মজুরিভিত্তিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। স্কিল ডেভেলপমেন্টের সময় বা সুযোগ না থাকায় তারা কখনোই ভালো আয় বা উন্নত পেশায় যেতে পারেন না। এই সীমাবদ্ধতাই তাদের জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়। 6. স্বপ্নের অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি। দারিদ্র্য শুধু অর্থের ঘাটতি নয়, এটা মন মানসিকতারও বিষয়। অনেক গরিব মানুষ বিশ্বাস করেন তারা কোনোদিন বড় কিছু হতে পারবেন না। এই মানসিক বাধাটাই তাদের চেষ্টা করা থেকে বিরত রাখে। 7. পরিকল্পনার অভাব, দিন আনা দিন খাওয়ার জীবন। দিন আনা দিন খাওয়া জীবনযাত্রায় ভবিষ্যতের চিন্তা করার সুযোগ খুব কম থাকে। কিন্তু যারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন না, তারা কখনোই স্থায়ী উন্নতি করতে পারেন না। পরিকল্পনা ছাড়া জীবন মানে শুধু পরিস্থিতির পেছনে দৌড়ানো। 8. অন্যের দোষ খোঁজা, নিজের ভুল না বুঝা। গরিব মানুষদের অনেকে নিজেদের অবস্থার জন্য সরকার, সমাজ বা অন্যকে দোষারোপ করেন, কিন্তু নিজের ভুল কোথায় হয়েছে তা বোঝার চেষ্টা না করলে উন্নতি অসম্ভব। দায়িত্ব গ্রহণ করলেই পরিবর্তন সম্ভব হয়।
নয়। ঝুঁকি নিতে না চাওয়া। কিছু মানুষ শুধু নিরাপদ জীবনের পেছনে দৌড়ান, ফলে নতুন কিছু শুরু করতে ভয় পান। কিন্তু যারা জীবনে কোনো ঝুঁকি নেন না, তারা কখনো বড় কিছু অর্জন করতে পারেন না। সাফল্যের জন্য কিছুটা ঝুঁকি নিতে হয়। 10. পুনরাবৃত্তি হওয়া জীবনচক্র। সবশেষে গরিব পরিবারে জন্ম নেওয়া সন্তানরা সেই একই সমস্যার মধ্যে বেড়ে ওঠে। শিক্ষা, সুযোগ এবং দৃষ্টিভঙ্গির অভাব থাকলে দারিদ্র্য প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। এই চক্র ভাঙতে হলে দরকার সচেতনতা ও পরিবর্তনের ইচ্ছা। বন্ধুরা, গরিব থাকার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু তা চিরস্থায়ী নয়। যারা শেখার চেষ্টা করেন, পরিকল্পনা করেন এবং নিজেকে উন্নত করতে চান, তারাই একদিন এই দারিদ্র্যের চক্র ভেঙে সফল হতে পারেন। পরিবর্তন সময় নেয়, কিন্তু অসম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।